আবারও রক্তদান শিবির করে এক অনন্য নজির গড়লেন ভাঙড়বাসী। রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। ঠিক এমনই বার্তা সামনে রেখেও থ্যালাসেমিয়া মুমূর্ষু রোগীদের কথা ভেবে ও শহীদ হাসান মোল্লা, মহিউদ্দিন মোল্লা ও রেজাউল গাজী ও ইদ্রিস সাহাজিদের স্মৃতিতে আজ ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের বিবিরাইতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির। আর সেই রক্তদান শিবিরে রক্তদান করেন 749 জন ব্যক্তি। পুরুষদের পাশাপাশি মহিলাদের রক্তদান করতে দেখা যায় চোখে পড়ার মতো। রক্তদানের পাশাপাশি ফ্রি চিকিৎসা ক্যাম্প করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে নারী পুরুষ উভয় স্বেচ্ছাসেবকের ভূমিকা ছিল অতুলনীয়। প্রদর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা নারায়ণপুর বিবিরাটি গ্রাম। আর বিবিরাটি গ্রামে জানেন 600 রক্ত নেওয়ার আয়োজন করেছিল এবং 726 খানা রক্ত নেওয়া হয়ে গেছে এমনই বার্তা জানাচ্ছেন। এবং এই যে ডোনার যতটা নিল তিনি টার্গেট ফুল করলেন আইএসএফরা। এই মুহূর্তে আইএসএফের ব্যানারে সেই ভাঙড় বিধানসভাতে আবারও টার্গেট ফুল, একেবারে সেই ভাঙড় বিধানসভার নারায়ণপুর অঞ্চলে 600 যেখানে রক্ত নেওয়ার কথা ছিল সেখানে 600 থেকে 724 খানা এই মুহূর্তে একাধিক এই এলাকার যুবক ছেলেরা আছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। কী বলবেন এই যে নারায়ণপুর অঞ্চলে 600 রক্ত নেওয়ার আয়োজন ছিল এবং 700 পার হয়ে গেছে, কী বলবেন? আপনারা মিডিয়ায় আছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই এত জনজোয়ার শুধু বিবিরাটি নয় প্রত্যেক জায়গায় হচ্ছে। 600 করে ডোনেট হচ্ছে, সেখানে 1000 পার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জাউলগাছিতে হবে, প্রাণগঞ্জে হবে, ওখানে এরকম মানুষের ঢল লাগবে। কিন্তু এই চোরেরা শাসক দলের হারমাত মাইনিরা এরা বারংবার দেখি মিথ্যে কথা বলে। এদের কি মিথ্যে কথা ছাড়া আর কোনো জায়গা নেই বলার? গরিব মানুষ, অসহায় মানুষদের পাশে এসে বলছে মিথ্যে করে এ ডোনার নওশাদ সিদ্দিকী বেচে খাবে, এ রক্ত তুলে বেচে খাবে, পয়সা নেবে, ডোনার এ ক্যাম্পে ও ক্যাম্পে বিক্রি করছে। কিন্তু না, দেখা যায় নওশাদ সিদ্দিকীর যে এই কর্মসূচিটা, এই যে রক্তদান শিবিরটা, এটা ভালোর জন্য জনগণ এসে রক্তটা দেয়। কত গরিব মানুষের এই ডোনেটটা দেওয়া হয়, কত উপকার হয়, কত কাজে লাগে। কিন্তু এই চোরেরা অনেক রকম ভেবে এইটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা যতদিন আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে এইরকম কোনো অনুষ্ঠান আমরা বন্ধ হতে দেবো না, এটা দায়িত্ব নিয়ে বলছি। এই বিবিরাটির ছেলে নেতারা বলে আইএসএফের রক্ত বিক্রি করে খায়, আর সেই আইএসএফের একেবারে যে কোনো অনুষ্ঠান হলে রক্তদান শিবির সেখানে একেবারে টানাপোড়েন পড়ে যায়। এত ভিড় হয় মানুষের কেন, কি বলবেন, কিসের জন্য? এটা আবেগে নওশাদ সিদ্দিকের একটা ভালোবাসা, যা অ্যাকচুয়ালি উনি একটা প্রিয়ত্ব জায়গা গদি থেকে চলে এসে আমরা ছোটোই থেকে আমার বাপদাদারা পূর্বপুরুষ মেনে এসছে। ওনারা পিজ্জাদা, আমরা সেই হিসেবে ওনাদেরকে বেছে নিয়েছি। ভাঙড়ে চোরদের কোনো জায়গা নেই, এখানে আমরা নওশাদ সিদ্দিককে পুরো চিনে নিয়েছি। প্লাস অন্য ভাইজানরা যদি অন্য জায়গায় দাঁড়ানোর জন্য আহ্বান করে আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। কি বলবেন এই যে এখনো মানুষ, আপনার 600 টার্গেট ছিল, 700 একেবারে প্লাস রক্ত নেওয়া হয়ে গেছে, তারপরেও মানুষের এখনো ভিড়, এখন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং রক্ত আপনারা নেবেন না বলছেন। এই যে মানুষ দুঃখের সঙ্গে ফিরে যাচ্ছে এবং শাসকদলরা দাবি করছে যে আইএসএফের রক্ত বিক্রি করে খায়, কি বলবেন? দেখেন, আমাদের ফার্স্ট টু লাস্ট একই বক্তব্য, একই চাওয়া, একই পাওয়া। এবং আমরা যে নেতৃত্ব, যে আমাদের যে নেতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, এখানে এই ভাইজানের এমন একটা নির্দেশ আমাদের ওপরে আছে যা কোনোদিন কোনো মিথ্যারে আমরা জয় করতে চাই না। যেটা সত্য সেটা সত্য। এবং যদি আমরা কোনো মিথ্যাকে একটা ভালো বলে ঘোষিত করলাম, কিন্তু শাসক দলের এত আমাদের ওপরে চাপ নজরদারি যে আমাদের ভুলটাও অটোমেটিক তারা ধরার জন্য বসে আছে। তো এখন যেটা হয়েছে সেটাই আমরা কম বেশি 750 অধিক আমরা ডোনেট করতে পেরেছি। এখনও আমাদের লোক আসছে এবং আমরা চাই যে 800 প্লাস করে আমরা দেখাবো। আইএসএফ এত মনোবল কিভাবে? গিফট শেষ, তারপরেও মানুষ 600 টার্গেট ছিল আপনাদের, যে গিফট দেওয়া হচ্ছে যে গিফট শেষ, তারপরেও মানুষ রক্ত দেওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। মহিলাদের ভিড় বেশি, কি বলবেন? দেখেন, একটা জিনিস, এই রক্তদান কিংবা রক্তদান শিবির যাকে বলা হয়, এটা মানে জীবনদান, মানে মানুষের একটা সেবা করা, কি মানুষের রক্ত দিয়ে তার তেরান দিয়ে তার জীবনটাকে বাঁচিয়ে তোলা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইটাই আমাদের শিক্ষা দেয় যে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবে, যে দলিত আদিবাসীর কথা ভাবে, যে কন্যাদায়ের কথা ভাবে,
যে যারা অকর্ম, যারা বাড়ি বসে থাকে, কাজকাম করতে পারে না, তাদের সহযোগিতার জন্য হাত বাড়ায়। এবং যদি বলেন যে না উন্নতি উন্নতি উন্নয়ন 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 কিছু না, মোল্লার নামে খানের নামে এই দায় দিয়ে ভাঙড়টাকে বানচাল করতে চাচ্ছে, যা আজকে শাসক দল 13 বছর ধরে কি 14 বছর অধিক হয়ে গেল এই মানে প্রলোভন দিয়ে চলছে। কখনো মোল্লাকে দেখা হচ্ছে, কখনো খানকে দেখানো হচ্ছে, কখনো শাহজাহানকে দেখা হচ্ছে, কখনো কাইজার আহমেদকে দেখা যাচ্ছে। এবং আরাবুল ছিল এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত ছিল, কিন্তু এখন আরাবুল এমন হয়ে গেছে যার মানে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে যে রাজনীতি, এই যে শাসক দলের এমন একটা দুর্নীতি রাজনীতি, এরা 2011 সালের পর থেকে যে উন্নয়নের বার্তা দিয়ে আসছে, উন্নয়ন কিছু না। সবচাইতে বড় কথা নোটবন্দি থেকে শুরু করে এই যে সারাদা নারাদা আপনারা কম বেশি দেখেছেন যে এদের শুধু দুর্নীতি 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 দিয়ে ভরা। তো আমরা তো মিথ্যা আমরা অপচয় করতে পারি না। আজকে আমাদের 750 অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং লোক এখনও আসছে। আমরা 800 প্লাস করার একটা পরিকল্পনা রেখেছি। নারায়ণপুর অঞ্চলে একেবারে দেখা যাচ্ছে মহিলাদের ভিড় বেশি রক্তদান শিবিরতে। এখনও মহিলারা লাইন দিয়ে আপনার পিছনে তারা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এবং গিফট শেষ হয়ে গেছে, তারপরেও তারা বলছে রক্ত দেবে। কি বলবেন, এতটা আবেগ কোথায় পেল আইএসএফরা? এতটা আবেগ ভাইজান আমাদের যে সমর্থন করছে ভালোবাসার জন্য, সেই জন্য মহিলা আজকের এতটা, এরা গিফটের দরকার নেই, বলছে ভাইজানের জন্য আমরা রক্ত দিতে রাজি। কি বলবেন, এই যে শাসক দলের নেতারা তারা বলছেন যে আইএসএফের কোনো ভাঙড়ের অস্তিত্ব নেই এবং শওকত মোল্লাকে বারবার বলা যায়, সেই শওকত মোল্লার মতো নেতারা বলার পরেও আজকে এই যে ভাঙড়ে মহিলাদের ভিড়, এবং মহিলা তো অনেক সময় বলা হয় তারা কমজোরি, সেই মহিলাদের এত সাহসিকতা কোথা থেকে আসছে? শওকত মোল্লা ওটা তো বারেনবারই একই কথা বলছে যে আইএসএফের এতে এখানে অস্তিত্ব নেই, আইএসএফের এখানে পায়ের তলার মাটি নেই। পায়ের তলায় মাটি আছে কি না আছে উনি 26-এর আগে বুঝতে পারবে। এক ছুটি চলে যাবে পুরো ক্যানিং সবাই, তারপর ওখানে গিয়ে দাঁড়িয়ে কথা বলুক। এই নারায়ণপুর অঞ্চলে এত মহিলাদের ভিড়, কি বলবেন এটা কীভাবে? মহিলারা বিশাল প্রচণ্ড ভালোবাসে ভাইজানকে, আমাদের নওশাদ সিদ্দিক ভাইজানকে এত ভালোবাসে, এরা ভালোবাসার স্রোত দেয়। আজকের এরা রক্ত দিতে আজকে প্রস্তুত হয়েছে। এরা বারে বারে একই কথা বলছে, আমাদের গিফটের প্রয়োজন নেই, আমাদের গিফট লাগবে না, কিন্তু ভাইজানের জন্য আমরা জাহান দিতে রাজি। কি বলবেন, এই যে রক্তদান শিবির আয়োজন করা হলো এবং কি বলতে চাইছেন? আজকে রক্তদান শিবিরের জন্য আয়োজন করা হয়েছে, খুব ভালো সুন্দর লাগছে আমাদের ভাইজানের। আজকের আমাদের এসআইআর নিয়ে একটা মানুষ ভিন্ন, তো সে একটা চিন্তা ভাবনার ভিতরে তার উপরন্তর ফের আজকে রক্ত দিচ্ছে, তাহলে কত মানুষের অভিজ্ঞতা, কত মানুষের একটা মনে আনন্দ খুশি আছে, সেই জন্য আজকে রক্তদানে এতটা মহিলা ভিড় করে দাঁড়িয়ে আছে। কি বলবেন, নওশাদ সিদ্দিকী সাহেব বলছেন যে রক্তদান শাসক দলের নেতারাও করুক, আমরা তাদেরকে সহযোগিতা করব। তারা কিসের ভয় পাচ্ছে যে নওশাদ সিদ্দিকী সাহেবের মতো নেতা যদি এতটা সহযোগিতা করতে যাচ্ছে তারা রক্তদান করছে না? এতটা আমার তো মনে হয় এতটা ওরা পাবে না। কোথায় পাবে? যতই মোটা কম্বল দিক আর যতই ভালো মন্দ খাবার দিক আর যতটাই ভালো করুক আর যাই করুক, এতটা ওরা পারবে না। যদি বলে কেন, ওদের ক্ষমতা নেই এতটা ডোনার জোগাড় করার, কিন্তু ওনাদের তো কারো তো সেই হিসেবে তো ওনাদের মায়া দেয়া মানুষের উপরে করে না। ওনারা সবসময়ের জন্য ধর মার, হ্যাঁ একে ধরবো, ওকে মারবো, ওকে কাটবো, এইরকম আতঙ্কে ওদের কাছে কেউ যেতে যাচ্ছে না। সেই জন্যই ডোনার খুঁজে ওরা পাবে না বলে সেই জন্য ওনারা রক্তদান শিবির করতে ভয় করছে। রাজনীতি করার চেষ্টা কি শাসক দলের নেতাদের? এই যে রক্তদান যেমন মানুষের জীবন দান করে আইএসএফের নেতারা পাশে দাঁড়াচ্ছেন এবং শাসক দলের সেইভাবে একটা পরিষেবা দিতে দেখা যাচ্ছে না, তারা কি শুধু খুনোখুনি রাজনীতি করার জন্য শওকত মোল্লাকে দায়িত্ব ভাঙড়ে? খুনোখুনি রাজনীতি করতে এসেছে বলে তো ওনাকে আজকের নিজেরা ঘনিষ্ঠ তারা টিএমসি যারা ওই কাইজার আহমেদ, আরাবুল, এনারাই তো আজকে তাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তাদের শাসক তারা নিজেরা আজকের গোষ্ঠীনন্দ একে মারপিট করছে। তার মানে কি, খাল কেটে কুমু নিয়েছিল ওই আরাবুল সাহেব, আবার এখন ভাবছে সেই খাল শুকিয়ে ফের পার করবো সওগাতকে।